হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে ছিল একটা পুজোর ইনভাইট, তো আমি রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। কারণ আমরা করছিলাম একজনের জন্য ওয়েট, তো কার জন্য ওয়েট করছিলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ওয়েট করতে করতে অংশুর পেয়ে গেছে জল তেষ্টা, কী করে লাস্টে মাম্মামকে বললো আমাকে একটু জল এনে দে, আমি একটু জল খাই, বেচারি গরমে গলা শুকিয়ে গেছে। দিয়ে ওয়েট করতে করতে তারপর যেই ফোন আসলো যে তোরা বেরিয়ে আয়, আমরা চলে এসি। তো এখানে মিষ্টি কিনে নিয়ে আমরা ওয়েট করছিলাম। এইবার কার জন্য ওয়েট করছিলাম এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কার জন্য ওয়েট করছিলাম। সো চলো ওরাও আসতে থাক আর আমিও তোমাদের সাথে এখানে কিছু কথা বলি। তো আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। তোমরা যদি এইভাবে পাশে থাকো তো আগামী দিন আরও ভালো কিছু তোমাদেরকে আমরা দিতে পারবো ভিডিও। আর বলতে বলতে এইখানে আমাকে দেখাচ্ছিল টিকটিকি, যেটাকে কিনা আমি প্রচণ্ড ভয় পাই। এর আগে তোমরা একটা ভিডিওতে দেখেছিলে যে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। সত্যি কথা বলতে ওটা ভিডিও করার জন্য না, ওটা সত্যি আমি খুব ভয় পাই। এই দেখো চলে এসছে সুস্মিতা, পিয়ুষ আর দাদা, আর তার সাথে কিন্তু রয়েছে এই যে রসগোল্লা। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের এক বান্ধবীর বাড়িতে, ইনভাইট ছিল মনসা পুজোর। তো মনসা পুজোয় আমরা যাচ্ছিলাম, তো আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো প্রত্যেকবার যেমন আমরা সকালে যাই, এইবারটা গেছিলাম আমরা একটু রাত্রিবেলা লেট করে, যেহেতু একসাথে যাব। তো যাচ্ছি আর এখানে গল্প করছি, ঠিক নামার 2 মিনিট আগে দেখলাম রসগোল্লা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তো বেচারি ঘুমিয়ে পড়েছে, ছোট্ট মানুষ না। কটা বাজে বলতো এখন? 8:30। আমরা চলে এসেছি। ঠিক আছে, আমরা চলে এসো, বাড়ি ভুল করে কিন্তু এগিয়ে যাবো। হ্যাঁ, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম শম্পার বাড়িতে। ওর বাড়িটা রায়নগরে। ওর বাড়ি প্রত্যেক বছরই মনসা পুজো আর প্রত্যেক বছরই আমাদের ইনভাইট থাকে। তো আমরা চলে এসেছি আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে। চলো আগে তোমাদেরকে ঠাকুরকে দর্শন করে। এই যে এটা হচ্ছে ওদের মন্দির। তো খুব সুন্দরভাবে মা মনসাকে সাজানো হয়েছিল। আর ততক্ষণে আমরা যখন গেছিলাম ততক্ষণে পুজো ওদের কমপ্লিট হয়ে গেছে, কারণ পুজোটা ছিল ওদের সকালে। আর যেহেতু বললাম আমরা রাত্রিবেলা গেছিলাম। এই দেখো, আমি জানি তোমরাও হয়তো অনেক মনসা পুজোয় তোমরা গেছো, অনেকে উপোসও করেছো, তা আমার আর উপোস করা হয়নি। তো আমরা এখানে গেছিলাম। জানো তো, মাকে দর্শন করার পর, প্রণাম করার পর আমার মুখ থেকে একটা কথাই বেরোলো যে মা, আমার যত ফ্যামিলি মেম্বার আছে যারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করছে, তারা যেন সবাই খুব ভালো থাকে আর সুস্থ থাকে। ফার্স্ট কথা কিন্তু আমার মুখ থেকে এটাই বেরিয়েছিল। আশা করি তোমাদেরও এটাই বেরোবে, যারা তোমাদের খুব কাছের মানুষ তারা সবাই যেন ভালো থাকে, সেটাই তোমরা মায়ের কাছে তোমরা সেটাই জানাও। তাইনি চলো এখানে, তারপরে শম্পা এখানে আমাদের জন্য প্রসাদ দিচ্ছিল, মায়ের অরিজিনাল ভোগ। তো সেই ভোগটাও আমাদের জন্য বাড়ছিল। তো এখন সেটাই আমরা খাবার ও নিয়ে বেরোচ্ছে। এখানে ছিল মায়ের ভোগে ছিল পোলাও আর মিষ্টি ছিল। তো এটা আমাদের কপালেই ছিল। আর ওদের ওখানে ঝাপান গান যেটা হয় সেটা হয়তো তোমরা সকলেই জানো, আমিও কম বেশি হয়তো জানি না, আমি হয়তো ভুলও বলতে পারি। তো এটাই ওখানে হচ্ছিল কীর্তনে। তারপর আমরা বসে পড়েছিলাম, একটু লেট হয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়েছিলাম। আর এটা হচ্ছে শম্পার ছেলে, মানে মানভি আর পিয়ুষের হচ্ছে বন্ধু। আর এখানে মেনুতে ছিল খিচুড়ি, ছ্যাঁচড়া, পোলাও, আলুর দম আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মায়ের ভোগ বলে ভোগটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। যে কোনো ঠাকুরের প্রসাদ সেটা কিন্তু অমৃত হয়ে যায় খেতে গেলে। তো এখানে খাওয়া দাওয়া করার পর লাস্টে আমরা টাটা বাই বাই করে এবার বেরিয়ে যাচ্ছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।